সোনপুকুর এলাকার 10 নম্বর বুথে রীতিমতো এলাকার মানুষজন পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তারা বারংবার দাবি করছে ভোট দিতে যাবেন, কিন্তু সেখানে কিন্তু পুলিশকে জানানোর পর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা। শুধু বাধা নয়, ভোটারদের কাছে তৃণমূলের তরফে হুমকি, ভোট কেন্দ্রে না আসার হুঁশিয়ারি, দেদারে চলছে সবটাই। এমনটাই টেক, এমন ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। এমন অভিযোগে সরব হলেন এলাকার ভোটাররা। বাধা দিয়েছে, তৃণমূলরা বাধা দিয়েছে, দিয়েছে না, বলছে ভোট দিতে দেবো না, চল যাও, দি মারামারি করছি, ঢাকা দিয়ে ফেলে দিল, ছিপান করে তোমার স্বামীকে নাটি দিয়ে মাইতারি দিয়েছি, আবার তোমাকেও মারবো, আমাকে জসিম দুবার মারলো। আরে ভোটারদের আরো অভিযোগ, ভোটে বঞ্চিত হয়ে তৃণমূলের হুমকিতে আতঙ্কিত হয়ে তাদের সমস্যার কথা তারা জানিয়েছেন পুলিশকে। সমাধানের দেখা তো নেই সমাধানের আশ্বাসটুকুও। অভিযোগ করলেন, কি বলবেন? পুলিশের সামনে অভিযোগ গেলাম, পুলিশে কোনো কথা বললো না, পুলিশে ঘর গুজে চলে গেল তৃণমূলের কথা শুনে। ওরা যা বলছে ওদের কথা শুনে চলে গেল, কোনো ওরা কথা বললো না। কাল থেকে বাড়িতে হুমকি আসছে, একটা পর একটা হুমকি আসছে, বলছে বুথে গেলে কোনো সমস্যার ঝামেলা করবে এরকম। শেষমেশ সমাধানে এগিয়ে এলেন কৃষ্ণনগরের সিপিআইএম প্রার্থী এসএম সাদিক। তার আশ্বাস ও সহযোগিতায় ভোটারদের সঙ্গে নিয়ে ভোট দিতে ঢোকেন ভোট কেন্দ্রে। যা অবাক করার মতো, ভুক্তভোগীরা পুলিশকে দেখে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করতে থাকে। উত্তরে নীরব থাকেন পুলিশ। আপনি দালাদাস এখন দেখছি গঠন করেছে, আপনি সকাল থেকে ফোন করছে, আপনারা আসছেন আর এখন বাড়ি কি করছেন? কখন এলো? এই তো এক্ষুনি এলো, আপনাদের 2 ঘন্টা পরে এলো। মানে আমাদের দেখে এসছে? হ্যাঁ, আপনাদের দেখে আপনার ফোন করতে আসছে, নাহলে আসেনি। দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পুলিশ রয়েছে এবং সাথে রয়েছে সেন্ট্রাল ফোর্স, কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি নেই, কোনো রকম তাদের গতিবিধি নেই। যে যেখানে রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কেন এই অনীহা? কেন এই কারণে যে ভোট দিতে তারা যেতে পারছে না? বারংবার দাবি করার পরেও কেন তৎপর নেই? প্রশ্নটা কিন্তু থেকেই থাকছে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।